Hello boys, today I am going to discuss about the verb once again. First of all, we have to learn what is verb. আজকে ভার্ব সম্বন্ধে তোমাদেরকে আর একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমত তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো ভার্ব বা ক্রিয়া কাকে বলে। ঠিক আছে, ভার্ব বা ক্রিয়া হলো সেন্টেন্সের মূল অংশ, যে অংশে কোনো কিছু কাজ করা, কোনো কিছু ঘটনার বর্ণনা দেওয়া বা কোনো কিছু হওয়া বোঝায়। তাহলে লিখব আমরা ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব অ্যান অ্যাকশন, অ্যান ইভেন্ট অর এ স্টেট অফ বিং। অর্থাৎ এ ভার্ব is a word that describes a verb is a word that describes an action, an event or a state of being। অর্থাৎ কোনো কাজ করা, কোনো ঘটনার বর্ণনা দেওয়া এবং কোনো কিছু হওয়া ইত্যাদি বোঝানো হলো, সেটাই হলো ভার্ব। ওকে, যেমন উদাহরণ দিচ্ছি, যেমন হি রাইটস এ লেটার, এক্সাম্পল সে একটি চিঠি লেখে। তাহলে এখানে তার কাজটি হলো লেখা, এই লেখাটাই তাহলে তার ভার্ব, অর্থাৎ এটা একটা অ্যাকশন, একটা কাজের বর্ণনা দিচ্ছে। ঠিক আছে, তারপরে লিখলাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তিনি একজন সৎ মানুষ। এখানে তার সৎ মানুষ হওয়াটা, স্টেট অফ বিং, অর্থাৎ তার ধরন, তার নিজের হওয়াটা, সেটাই হলো এখানে একটা ভার্ব। তাহলে ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা কোনো কিছু কাজ বোঝাবে, কোনো একটা ঘটনার বর্ণনা বোঝাবে এবং স্টেট অফ বিং অর্থাৎ নিজেকে কোনো কিছু হওয়া ইত্যাদিও বোঝায়, সেটাই হলো ভার্ব। ওকে, আজ আমরা ভার্বের ধরন সম্বন্ধে, ভার্বের কাইন্ডস, হাউ মেনি কাইন্ডস আর দেয়ার ইন ভার্ব, আমরা জানবো। ঠিক আছে, ভার্ব এবং সেগুলো সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব। ভার্ব মূলত দু রকমের, একটা হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এই দুটি ভাগে মূলত ভাগ করা হয়। এরপরে ফাইনাইট ভার্বকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো মেন বা প্রিন্সিপাল ভার্ব, 2 নম্বর হলো লিঙ্কিং ভার্ব, 3 নম্বর হলো অক্সিলারি ভার্ব। ওকে, অক্সিলারি ভার্ব সম্বন্ধে আমি আলোচনা করেছি, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, এটা তোমাদের আলোচনা করেছি। মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সম্বন্ধে আজকে আলোচনা করব। আর নন ফাইনাইট ভার্বকে আবার দুটি ভাগে বা তিনটি ভাগে ভাগ করা হয়, যথা ইনফিনিটিভ, 2 নম্বর জেরান্ড, আর 3 নম্বর হলো পার্টিসিপেন্ট। নন ফাইনাইট ভার্বকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপেন্ট। নন ফাইনাইট আমরা যখন উঁচু ক্লাসে পড়ব তখন আমরা জানবো ইনফিনিটিভ কি, জেরান্ড কি এবং পার্টিসিপেন্ট কি। আজ মূলত যেটা আমরা জানবো ফাইনাইট ভার্ব কাকে বলে,
নন ফাইনাইট ভার্ব কাকে বলে বা কি, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কি, অক্সিলারি ভার্ব আমি এর আগে আলোচনা করেছি তোমাদের। অক্সিলারি ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করে, সেটা হলো বা ভাগ করা যায়, সেটা হলো প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। ওকে, তাহলে এটা হলো ভার্বের একটা গঠন। এরপরে আর যে বিষয়টা সম্বন্ধে আমরা জানবো সেটা হলো মেন ভার্বের ট্রানজিটিভ ফর্ম আর ইন্ট্রানজিটিভ ফর্ম। আর একটা জানবো সেটা হচ্ছে ট্রানজিটিভ বা সকর্মক্রিয়া আর ইন্ট্রানজিটিভ। বা অকর্মক্রিয়া। তাহলে এই সকর্মক্রিয়া ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে আমরা জানবো। প্রাইমারি মডাল অক্সিলারি জেনেছি, মেন বা প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে জানবো। ঠিক আছে, তাহলে সমগ্র অংশটা আমি ওয়াইপ আউট করে আমি এরপরে লিখবো ফাইনাইট ভার্ব কাকে বলে। ঠিক আছে, দেখো লিখবো ফাইনাইট ভার্ব, ফাইনাইট বা সমাপিকা। সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? সমাপিকা ক্রিয়া কাকে বলে? অর্থাৎ যে ক্রিয়া সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের পার্সন অনুযায়ী বা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী, পাস্ট এবং প্রেজেন্ট টেন্স অনুযায়ী ভার্বটা পরিবর্তন হয়, সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলি। দেখো আমি লিখব এ ফাইনাইট ভার্ব ইজ দ্য ভার্ব, এ ফাইনাইট verb is the verb that changes its form, that changes its forms according to the tense, according to the tense and the number and person of the subject. Number and person of the subject. Okay, it is the main verb of a sentence of a clause. A finite verb একটা সমাপিকা ক্রিয়া, is the verb এক ধরনের ক্রিয়া বা একটা ক্রিয়া যেটা চেঞ্জেস পরিবর্তিত করে ইটস ফর্ম এর রূপ অ্যাকর্ডিং টু দ্য টেন্স অর্থাৎ টেন্স অনুযায়ী অ্যান্ড নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার, পুরুষ সাবজেক্টের বচন এবং পার্সন অর্থাৎ পুরুষ অনুযায়ী পরিবর্তিত হয়, তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। এটা সাধারণত সেন্টেন্সের মেন ভার্ব বা প্রধান ভার্ব বা ক্লজের প্রধান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, উদাহরণ আমি দেব।
কিন্তু উদাহরণ আমি লিখছি, I like to eat mango. আমি আম খেতে ভালোবাসি, ঠিক আছে। তাহলে লাইকটা হলো এখানে ফাইনাইট ভার্ব। আবার হি লাইকস টু ইট ম্যাঙ্গো, সে পছন্দ করে আম খেতে। তাহলে দেখো পার্সন অনুযায়ী এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই লাইক হলো। এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এটা লাইকস হলো। তাহলে এই ভার্বের ফর্মের পরিবর্তন হলো কি হিসাবে, সাবজেক্টের পার্সন অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী। এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এটা লাইক হলো। এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই লাইকস হয়েছে। এই অনুযায়ী পরিবর্তন যেহেতু হচ্ছে, তাই এটা হলো একটা ফাইনাইট ভার্ব। ওকে, নন ফাইনাইট যখন আমি লিখবো সেটা লিখলে আরো পরিষ্কার হয়ে যাবে। এরপরে আসবো আমরা নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি, ঠিক আছে। দ্য ভার্ব দ্যাট ইজ নট affected by a person and the number and the number and the tense the verb that is not affected by a person and the number and the tense the verb that is not affected by a person and the number of the subject and the tense of a sentence is called non-finite ভার্ব। ওকে, বলছি আমি পুরোটাই। দ্য ভার্ব অর্থাৎ যে ক্রিয়া দ্যাট ইজ নট এফেক্টেড, যেটা কোনো পরিবর্তিত হয় না বা কোনো তার মধ্যে কোনো এফেক্ট হয় না, বাই এ পার্সন পুরুষ দ্বারা, অ্যান্ড দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট অর্থাৎ কর্তার বচন এবং পুরুষ দ্বারা কোনো পরিবর্তিত হয় না, অ্যান্ড দ্য টেন্স অফ এ সেন্টেন্স এবং একটা সেন্টেন্সের টেন্সের দ্বারাও কোনো পরিবর্তন হয় না, ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। এটাকে বলা হয় একটা অসমাপিকা ক্রিয়া। যেমন আমি উপরের উদাহরণটাই লিখছি, দেখো আই লাইক টু ইট ম্যাঙ্গো, যেমন আই লাইক টু ইট ম্যাঙ্গো। এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, একটা হলো ইট অর্থাৎ খাওয়া, আর একটা হলো লাইক। আর একবার লিখলাম হি লাইকস টু ইট ম্যাঙ্গো, সে পছন্দ করে কি আম খেতে। এখানেও ইট লিখলাম। দেখো দুটোই সেন্টেন্সে লিখেছি, দুটো ভার্ব আছে লাইক এবং লাইকস, এটার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই ইটের কোনো পরিবর্তন হয়নি।
সাবজেক্ট যেই হোক না কেন, যে টেন্সেই হোক না কেন, আয়ের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া লাইক যেহেতু ছিল তাই হিয়ের ক্ষেত্রে এটা লাইকস হয়েছে, কিন্তু এই ইটটার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই ইটটা হলো অসমাপিকা ক্রিয়া, কারণ এর কোনো সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী এর কোনো পরিবর্তন, এর কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা হলো নন ফাইনাইট ভার্ব। আমি এন এফ লিখলাম, এন এফ, আর এটা হলো ফাইনাইট ভার্ব অর্থাৎ এফ, FYNIT। অর্থাৎ যে ভার্বগুলো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, কর্তা অনুযায়ী কর্তার পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, সেটাকে বলি সমাপিকা ক্রিয়া। আর যেগুলো হয় না সেটাকে বলি অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তাহলে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া তোমাদেরকে আলোচনা করে দেওয়া হলো। এরপরে মেন ভার্ব কাকে বলে আমি লিখব, মেন ভার্বের সংজ্ঞা কি, এবং তারপরে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বের সংজ্ঞা কি সেটা লিখব। তাহলে প্রথমে আমি এটা ওয়ার্ক আউট করব। ঠিক আছে, মেন ভার্ব और প্রিন্সিপাল ভার্ব, মেন প্রিন্সিপাল অথবা লেক্সিক্যাল ভার্ব। লেক্সিক্যাল ভার্ব কাকে বলে, বা প্রধান ক্রিয়া। Principal verb is a verb is the verb লিখলাম, is the verb that provides information and it is used to express action, and is used to express action। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ক্রিয়া বা লেক্সিক্যাল ভার্ব বা মেন ভার্ব হলো সেই ধরনের ভার্ব যেগুলো কোনো একটা তথ্য প্রদান করে এবং কাজ বোঝায়, অর্থাৎ কোনো একটা কাজ করা হওয়া বোঝায়। যেমন হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। তাহলে এখানে কাজটা হলো দেওয়া, এবং সে এটা একটা ইনফরমেশন দিচ্ছে যে সে আমাকে একটা বই প্রদান করেছিল। এই দেওয়াটাই তাহলে কাজ, এটাই হলো এখানে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। ওকে, এটা সম্বন্ধে আর সেরকম কিছু বলবো না। প্রিন্সিপাল ভার্ব তোমরা দেখতেই পাচ্ছ, যখন ভার্বে জানবে যে একটি মাত্র ভার্ব আছে সেটাই প্রিন্সিপাল ভার্ব বা সেটাই ফাইনাইট ভার্ব। এরপর আমরা যেটা জানবো সেটা হলো ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া অর্থাৎ যার যে ভার্বে কর্ম আছে। যেমন এই উদাহরণটা দিচ্ছি, আমি সংজ্ঞাটা লিখছি। ট্রান্সিটিভ ভার্ব ইজ এ ভার্ব that has an object। অর্থাৎ যার একটি কর্ম আছে। যেমন উদাহরণ দিলাম, আই প্লে
ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলি। তাহলে আমি এই ভার্বটাকে যে যদি প্রশ্ন করি আমি কি খেলি, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে ফুটবল। অর্থাৎ আমি এই ভার্ব, এটা ভার্বকে যদি আমি প্রশ্ন করি আমি কি খেলি, তাহলে যেটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, যেহেতু এর অবজেক্ট আছে সে তার জন্য এটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। ওকে, অর্থাৎ এই প্লে ভার্বটা হলো ট্রান্সিটিভ ভার্ব, এর অবজেক্ট আছে। আর একটা লিখব ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন আরেকটা লিখছি, রোহন কিকড দ্য বল, অর্থাৎ রোহন বলটাকে কিক করেছে, অর্থাৎ লাথি মেরেছে। তাহলে এখানে কোনটাকে কাকে লাথি মেরেছে, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। তাহলে এই যেহেতু এই ভার্বের অবজেক্ট আছে, তাহলে এই ভার্বটা হলো একটা সকর্মক ক্রিয়া বা ট্রান্সিটিভ ভার্ব। ওকে, এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। যে ভার্বের কোনো অবজেক্ট নেই সেটা কি বলা হচ্ছে অকর্মক ক্রিয়া। এ ভার্ব that does not have an object is called intransitive verb. Sorry, intransitive verb। অর্থাৎ যে ভার্বের কোনো কর্ম নেই তাকে আমরা কি বলি ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন স্নো ফেল ইয়েস্টারডে, গতকাল তুষার পড়েছিল, অর্থাৎ গতকাল বরফ পড়ছিল বা পড়েছিল। তাহলে এই ক্ষেত্রে কোনো অবজেক্ট এখানে নেই, ঠিক আছে, এখানে কোনো অবজেক্ট নেই। তারপরে যেমন লিখছি the baby is sleeping, অর্থাৎ শিশুটি ঘুমাচ্ছে। তাহলে কি ঘুমাচ্ছে যদি আমি বলি, তাহলে সেটা কোনো উত্তর আমরা পাওয়া যাবে না। কে ঘুমাচ্ছে, বেবিটি ঘুমাচ্ছে, বেবিটি সাবজেক্ট, তাহলে এর কোনো কর্ম নেই। এইগুলো হলো কি ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, তাহলে আজকে তোমাদের ভার্ব সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হলো। তোমাদের ক্লাস 5-এর পক্ষে যতটুকু দরকার ভার্ব সম্বন্ধে ততগুলি আলোচনা করা হলো। ভার্বের আরও বিভিন্ন রকমের প্রকার আছে যেগুলো আমি দেখালাম, তাছাড়াও কিছু প্রকার আছে, যেমন রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, উইক ভার্ব, স্ট্রং ভার্ব, স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব, বিভিন্ন রকমের ভার্ব সম্বন্ধে আছে যেটা তোমরা উঁচু ক্লাসে জানবে এবং বুঝতে পারবে। ক্লাস 5-এর জন্য যতটুকু দরকার ততটুকু আজকে করে দেওয়া হলো। Hope this video will help you a lot to understand what is verb, how many kinds of verbs are there, and what is main verb, what is principal verb, what is finite and non-finite verbs, transitive and intransitive verb. Okay, if you have any problem regarding this video, you can write me below. Okay, that's all for the day and for the moment. Thank you very much.